আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটি নেক ডিজাইন নিয়ে এসেছি। এই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই গলাটিতে আমি কিছুটা নতুনত্ব আনার চেষ্টা করেছি। আর এই গলাটিতে আমি লাচ্ছি সুতা এবং নয়তার সুতা ইউজ করেছি কালার কম্বিনেশন সেট করার জন্য। আপনারা চাইলে একই সুতা দিয়েও করে নিতে পারবেন, লাচ্ছি, গুটি অথবা নয়তার সামারিয়ান যে কোনো সুতা দিয়ে। আর এটি আমি 16 ইঞ্চি করেছি। এটি 4 বছরের পর্যন্ত বেবি ইউজ করতে পারবে। আপনারা যাতে করে আরও বড় বড় ছোটো বেবিদের জন্য করে নিতে পারেন, তার একটা মাপ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে বড় ছোট করে নিতে পারবেন। সো আজকে আমি লাচ্ছি সুতা 3 লেয়ার করে নিয়েছি এবং আমার 1.5 mm এর হুকটি ইউজ করব। একটা স্লিপ নট করে নিব, দেন এখানে আমি চেইন করে নিব। চেইনগুলো এমনভাবে করব যাতে খুব লুজও না হয়, খুব টাইটও না হয়। তো আজকে আমি 15.5 ইঞ্চির একটি গলা করব, যার জন্য আমি 16 ইঞ্চি চেইন করে নিব, আধা ইঞ্চি বেশি করে নিব। এখানে আমি এক্সট্রা 3টি চেইন করে নিব এবং এই 3টি চেইন বাদ দিয়ে এখানে 4 নাম্বার চেইনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি প্রতিটি ডিজাইনে বলে থাকি একটি চেইনে 2টি লুপ থাকে, উপরে একটি নিচে একটি। আমরা উপরে লুপের দিয়ে কাজ করব, কখনো নিচে লুপ দিয়েও কাজ করব না, অথবা 2টি লুপের ভিতর দিয়েও কাজ করব না। তো নতুনদের জন্য আমি একটু স্লো করে দেখাচ্ছি ডাবল ক্রোশেট। এখানে 3টি লুপ পাওয়া যায়। লুপ বের করে আনলে প্রথমে 2টি লুপ ছেড়ে দিব, আবার 2টি লুপ ছেড়ে দিলে আমাদের ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। পরের চেইনের ভিতর দিয়েও আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যারা একেবারেই নতুন সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট বা বেসিক সেলাইগুলো শিখতে চায়, আমার চ্যানেলে বেসিক সেলাইগুলো পর্ব পর্ব করে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। সো কাজটি শেষ করে ফিরে এসেছি আমি। এখানে এক্সট্রা একটি চেইন করে সুতাটি কেটে নিব। তো লাল সুতাটি জয়েন করার জন্য একটি নট করে নিতে হবে, স্লিপ নট। ঠিক যে জায়গাতে সুতাটি কেটেছিলাম সেই চেইনের ভিতর দিয়ে সুতাটিকে জয়েন করে দেব। এখানে আরও 2টি চেইন করে নেব, তাহলে 3টি চেইনের সমান দূরত্ব হবে। এক্সট্রা যে সুতা, এগুলোকে কাজের ভিতরে সবসময় আমি হাইড করে দেই এবং 3টি চেইনকে এখানে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং পরপর আরও 4টি ডাবল ক্রোশেট করে নেব, তাহলে টোটাল 5টি হবে। এই 5টি ডাবল ক্রোশেটকে ফার্স্ট বাটন প্লেটের জন্য রাখব। এবার এখানে আমি চেইন করে নিচ্ছি 4 চেইন। 1 2 3 নাম্বার স্টিচের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। আবার 4 চেইন, 1 2 এই 3 নাম্বার স্টিচের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি, 2 ঘর স্কিপ করছি। 4 চেইন, 1 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এই নিয়মেই আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। তো এই রাউন্ডের শুরুতে যেরকম বাটনের জন্য ডাবল ক্রোশেট রেখেছি, শেষেও বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে। এখানে 2-1টি কম বা বেশি হতে পারে, আপনারা সেভাবে করে নেবেন। এর কারণ হচ্ছে আমরা তো চেইন গুনে করিনি, আমরা চেইন মেপে করেছি। সো ফর রাউন্ডের জন্য 3টি চেইন করে এভাবে টার্ন করে নিচ্ছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলছি আগে। এখানে 3টি চেইন করে ফার্স্ট চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এর পরের স্পেসে এখানে আমি ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4
5 6 7 8 ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানে। এরপরের যে চেনের স্পেস এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপরে চেনের স্পেসে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 এখানেও আমি ডাবল ক্রোশেট করে নেব 8টি। এবং যে পরের চেনের স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও শেষ করব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই রাউন্ডের কাজ শেষ করে আমি ফিরে এসেছি। এবার এই সুতাটিকে কেটে নিব এক্সট্রা একটি চেইন করে। এখানে আমি এবার গোলাপি সুতা জয়েন করছি। এখানে আরও একটি চেইন করেছি। এবারে এক্সট্রা সুতাগুলোকে কাজের ভিতরে হাইড করছি এবং সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি খেয়াল করবেন এখানে ডাবল ক্রোশেট করছি না, সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি বাটনের জন্য। এরপর এখানে আমি চেইন করছি 3 4। প্রথম যে চেনের স্পেস সেখানে জয়েন করে দিচ্ছি। এরপর চেইন করেছি 5 চেইন এবং 2 নাম্বার ঘরে 2 নাম্বার ডাবল ক্রোশেটের ভেতর দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও চেইন করছি 5 চেইন, এখানে 4 নাম্বার ঘরে জয়েন করে দেব। 5 চেইন, পরের যে পরের ফুলের 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপর জয়েন করছি এবং 5 চেইন করে 4 নাম্বার ঘরে ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। 5 চেইন করে পরের ফুলের 2 নাম্বার ঘরে জয়েন করে দিচ্ছি। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও শেষ করব। সো রাউন্ডটি শেষ করে আমি ফিরে এসেছি। এবার 3টি চেইন করে এভাবে টার্ন করে নিব এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলব। বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে প্রথম যে স্পেস এই স্পেসের মধ্যে ডাবল ক্রোশেট করে নেব। আমরা খেয়াল করব যে দুটি ফুলের মাঝখানের স্পেসটিতে আমরা আবার আরেকটি ফুল তৈরি করব। 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, 4 5 6 7 8 9 10। এরপর পরের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। দুটি ফুলের মাঝখানের স্পেসটিতে আবারও আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 2 3 4 5। তো এখানেও 10টি ডাবল ক্রোশেট করে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে এই নিয়মে আমি শেষ করব। তো শেষ করে ফিরে এসেছি। এই সুতাটিকে এবার এক্সট্রা একটা চেইন করে কেটে নেব। এখানে আমি লাইট পিঙ্কটি জয়েন করে নিয়েছি এবং একটি চেইন করে নিয়েছি। এখানে বাটনের জায়গাটিতে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং এক্সট্রা সুতাগুলোকে কাজের ভিতর দিয়ে হাইড করে দেব। এবার আমি চেইন করে নিচ্ছি 3 4 5 6। এখানে 6 চেইন করে 3 নাম্বার স্টিচের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। আবারও 6 চেইন, এখানে 4 ডাবল স্টিচের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। 6 চেইন, পরের ফুলের 3 নাম্বার স্টিচের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। 6 চেইন, 4 স্টিচের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব।
পরের রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেইন করে ঘুরিয়ে নিয়েছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে প্রথম যে স্পেস এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি 3 4 5 6 7 8 9 10 11 এখানে 11টি ডাবল ক্রোশেট করে পরের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। আবার যে দুটি ফুলের মাঝখানের স্পেসটি এখানে ডাবল ক্রোশেট করছি। এখানেও আমি 11টি ডাবল ক্রোশেট করে নিব। এবং এর পরের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। সো এই রাউন্ডের কাজ আমি শেষ করে নিয়েছি এবং পরের রাউন্ডের জন্য আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখানে 2 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আপনারা খেয়াল করেছেন এক ঘর আমি স্কিপ করেছি। একটি ডাবল ক্রোশেট স্কিপ করে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, 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 একটি ডাবল ক্রোশেট, একটি চেইন। এখানে আমি 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং কোনো স্পেস না দিয়ে আবার এক ঘর স্কিপ করে 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানেও 8টি ডাবল ক্রোশেট করে নেব একটি চেইনের স্পেস দিয়ে দিয়ে। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। সো ভিউয়ার্স, পুরো রাউন্ডটি করে আমি ফিরে এসেছি। পরের রাউন্ডের জন্য এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি আগে। এবার 3টি চেইন করে এখানেও প্রথম চেইনের স্পেসটি আমি স্কিপ করব। দ্বিতীয় চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করব। 3টি চেইন করে এখানে চেইনের গোড়ার 2টি লুপ থাকে, এই 2টি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলে এখানে একটি পিকক হয়ে যাচ্ছে। আপনারা খেয়াল করেছেন আমি একটি স্পেস স্কিপ করেছি। তো পরের স্পেসে আবার সিঙ্গেল ক্রোশেট করে 3টি চেইন করে চেইনের গোড়া 2টি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলে এখানে একটি পিকক হয়ে যাচ্ছে। এর পরের স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করছি এবং এখানে 3 4 5 চেইন করছি। তো চেইনের গোড়ার 2টি লুপের ভিতর দিয়ে এখানেও একটি পিকক করে দিচ্ছি। আপনারা এখানে খেয়াল করেছেন নিশ্চয়ই যে আমি প্রথম 2টি পিককে 3টি করে চেইন দিয়েছি এবং 3 নাম্বারটিতে আমি 5টি চেইন দিয়ে পিকক করেছি। এবার 4 নাম্বার পিককের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে 3টি চেইন দিয়ে পিকক করছি। একটি সিঙ্গেল ক্রোশেট করে 3টি চেইন করে চেইনের গোড়া 2টি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলে পিকক হয়ে যাচ্ছে। এরপরে এখানে আমি পরের যে স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, কোনো পিকক করছি না। এর পরের স্পেসেও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে পরপর 2টি ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, পিকক করে নিই। এখানে 2 নাম্বার ঘরে গিয়ে আমি পরের ফুলে 2 নাম্বার ঘরে গিয়ে একটি পিকক করে দিচ্ছি, সিঙ্গেল ক্রোশেট করে 3টি চেইন করে আবার সিঙ্গেল। এর পরের স্পেসেও সিঙ্গেল ক্রোশেট করে 3টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। 3 নাম্বার পিককটির মধ্যে আমি 5টি চেইন দিচ্ছি। এর পরের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট, 3টি চেইন, চেইনের গোড়া লুপে 2টি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, 3টি চেইন করে এখানে একটি পিকক করে নিচ্ছি। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। সো পুরো কাজটি আমার শেষ হয়েছে। দেখুন
এবার এক্সট্রা একটা চেইন করে সুতাটিকে আমি কেটে নেব। সুতাটি লুকিয়ে দিয়েছি। গলাটি একদমই রেডি ব্যবহার করার জন্য। এবার এই জায়গাটিতে আপনারা চাইলে বোতাম লাগাতে পারবেন, চাইলে ফিতা লাগাতে পারবেন। আমার চ্যানেলে ফিতা টিউটোরিয়াল দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সেও আপনারা তার লিঙ্ক পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।